সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর, সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন। নিজেরাই প্রোডিউস করে নিজেরাই হিরো হতে চায়। তো আমি মনে করি না এরকম সিনেমা এখন আমি করব। এখন তো সবার ছোট বড় সবার কাছে উনি একজন স্বপ্নের নায়ক। উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে। সবথেকে ব্যবসা সফল সিনেমা জটিল প্রেম, এবং সেই জটিল প্রেমের জুটি কিন্তু ছিলাম আমি আর বাপ্পি। কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয়নি, আর হিরো তো প্রশ্নই ওঠে না। সিনেমা তো আমার কাছে এখনই আসলে মনে হয় যে এখনই ঝাঁপায় পড়বো, আবার শুটিং শুরু করে দিব, কিন্তু সেরকম ভালো সিনেমা আমি পাচ্ছি না। এবং আমার কাছে মনে হয় যে আমি এই পর্যায়ে এসে এমন কোনো সিনেমা এখন করতে চাই না যেটার কাছ থেকে, যেটা করে আমি দর্শকের কাছে মানে সুনাম না শুনে উল্টা গালি শুনবো। তেমন অফার আমার কাছে অনেক আসে, যারা নিজেরা প্রডিউসার হিরো হতে চায়, নিজেরাই প্রডিউস করে নিজেরাই হিরো হতে চায়। তো আমি মনে করি না এরকম সিনেমা এখন আমি করব। ভালো কোনো স্ক্রিপ্ট অ্যান্ড ভালো কোনো গল্প পেলে, ভালো কোনো সিনেমা পেলে, আমি সিনেমার মানুষ, সারাদিন সিনেমার সাথেই থাকতে চাই, আমি সিনেমা অবশ্যই করব। যখন আমি সিনেমা করেছি ওনার সাথে, তখনও উনি কিং খান সাকিব খানই ছিলেন। ওনার সাথে কাজ করা মানে অবশ্যই সৌভাগ্যের বিষয়। তো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে, একটা ফাদ এবং পরেরটা হচ্ছে মেন্টাল। তো এখন তো কি বলবো, এখন তো সবার ছোট বড় সবার কাছে উনি একজন স্বপ্নের নায়ক। কিং খান আমাদের সুপারস্টার, সুপারস্টার না মেগা স্টার বলে সবাই। তো আমি মনে করি যে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে। আমি যখন ওনার সাথে কাজ করেছি, এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য। তো ভাইয়ের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে, যেন আরো অনেক ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দেয়। এরকমই ছিল। তারপরে বডি ফিটনেসের দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আরো একটু গুলুমুলু ছিল। এখন অনেক সচেতন, এখন অনেক স্মার্ট লাগে, মনে হয় আরো বয়স অর্ধেক হয়ে গিয়েছে। বডি ফিটনেস অনেক সুন্দর। আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে। উনি যতগুলো সিনেমা বাংলাদেশে করেছিলেন, হ্যাঁ অনেক সুপার হিট সিনেমা আছে বাংলাদেশে, কিন্তু নিজেকে ওরকম ভাবে প্রেজেন্ট করা, নিজেকে সুন্দর একজন পুরুষ হিসেবে প্রেজেন্ট করা, আমার কাছে মনে হয় যে উনি কলকাতার প্রথম যে সিনেমাটা করেছিলেন শিকারি, আমার কাছে মনে হয় হ্যাঁ শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে। এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান, এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো। আমার জীবনের সব থেকে ব্যবসা সফল সিনেমা জটিল প্রেম, এবং সেই জটিল প্রেমের জুটি কিন্তু ছিলাম আমি আর বাপ্পি। তো বাপির সাথে সিনেমার অভিজ্ঞতা তো সব থেকে বেশি ভালো, কারণ ওর সাথে সব থেকে বেশি আমি কাজ করেছি, টোটাল 8টা সিনেমাতে কাজ করেছি। এবং আমরা যখন সেটে থাকতাম, বাপি খুব চঞ্চল, খুব দুষ্টুমি করতো পুরা সেটে সবাইকে নিয়ে। আহ একটানা তো অনেকগুলো কাজ হয়েছে, প্রায় কত বছর, 6-7 বছর একসাথেই পথ চলা আমাদের। এখন একটু যোগাযোগটা কমে গিয়েছে, কারণ এখন সবাই মানে সবাইকে নিয়ে ব্যস্ত। আমি বিয়ে করেছি, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। এবং আহ, আহ, আসলে কি, সিনেমার বাহিরে চলে আসলে, ঘরের ভেতরে আসলে ওরকম ভাবে আমাদের আর্টিস্টদের সাথে কারোর সাথে ওরকম কমিউনিকেশনটা হতো না। এটা একটা আমাদের সবার মধ্যে আমি বলবো যে একটা দূরত্ব। আমরা যখন সবাই এক জায়গা থাকি, মনে হয় যে এটাই আমার পরিবার, এটাই সবাই আমরা একত্রে আছি। বাট না, যখন সবার কাছ থেকে চলে আসতাম ঘরে, কেউ কারোর খোঁজ নিত না, সবাই যার যার মতো ব্যস্ত। আবার দেখা গেল কোন একটা সিনেমাতে আবার একসাথে কাজ হচ্ছে, তখন আবার 1-2 মাস খুব একসাথে রমরমা, এই যে একসাথে কাজ করা, এই বন্ডিংটা। এখন ওইভাবে বাপ্পির সাথে যোগাযোগ নাই, বাট মাঝে মধ্যে হাই হ্যালো হয়, কথা হয়, কোথায় আছে, কেমন আছে, এতটুকু ও খোঁজ নেয়, আমিও খোঁজ নেই। তো আছে সব, মানে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া হয়। না না, এরকম আমার কাছে মনে হয় কোনো আর্টিস্টদের মধ্যে, আমাদের সিনেমা আর্টিস্ট খুবই রেয়ার, এরকম আর্টিস্টদের মধ্যে মানে প্রেম ভালোবাসার সম্পর্কটা এরকম হয়ে ওঠে না। কারণ আমার কাছে মনে হয় আমি এখানে কাজ করতে এসেছি, আমি একজন কি বলে কর্মচারীর মতোই কিন্তু এখানে কাজ করছি, আর সেও কিন্তু এরকমই কাজ করছে। তো দর্শকরা দেখে যে আমরা পর্দায় খুব ইন্টিমেসি, খুব ক্লোজ শট দিচ্ছি, খুব রোমান্টিক সিন করছি, বাট এটার মধ্যে না ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমরা অ্যাক্টিং করছি সত্যি, মানে বুঝাচ্ছি অনেক সবকিছু যে মানে ট্রু সবকিছু সত্যি ভাবে ঘটনা সবকিছুই করছি, বাট এটার মধ্যে ভেতর থেকে অনেক গ্যাপ থাকে। আসলে ওরকম না। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি, কখনো আমার চোখে ওরকম লাগেই নেই যে একে আমার ভালো লেগেছে, কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে। মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে, এই ঘন্টাটা আমার কোনো হিরোকে দেখে হয় নাই।
না আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয়নি, আর হিরো তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল, বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে। অবশ্যই সাকিব খান, ওনার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, কারণ উনি আমাদের থেকে অনেক সিনিয়র। ওনার সাথে যখন কাজ করেছি, সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল। এবং তুমি যখন কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করবে, তখন তুমি মাঝে মাঝে দেখবেন যে চোখে চোখ রেখে অনেক সময় অ্যাক্টিং করা যায় না। তো ভাইয়া আমাকে এটা শিখিয়েছিল যে তুমি চোখের দিকে না তাকিয়ে তুমি যদি আইব্রোর দিকে তাকাও, তাহলে তোমার অ্যাক্টিংটা একদম পারফেক্ট এবং প্রপার হবে। এই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকে শিখেছি। এবং ক্যামেরার কোন অ্যাঙ্গেলে তাকালে কি হবে, এবং রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, এগুলো আমি সাকিব খান ভাই